আজকের এই রেসিপিটা বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি। এর আগে পটল চিংড়ি আপনারা অনেক রকম ভাবেই বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে বানালে গ্যারেন্টি দিচ্ছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। তার সাথে থাকছে অনেক রকম টিপসও। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। পটল চিংড়ি বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এই পটল চিংড়ির রেসিপিতে পটলগুলোকে কিভাবে কেটে নিতে হবে আপনাদেরকে একটু বলে দিই। পটলের দুটো সাইডকে অল্প করে কেটে বাদ দিয়ে এইরকম কিছুটা করে খোসা রেখে পটলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার যদি খুব বড় সাইজের পটল হয় তাহলে 3 টুকরো করে নিতে হবে, আর যদি ছোট বা মাঝারি সাইজের পটল হয় তাহলে 2 টুকরো করে নিতে হবে। এই জন্যই পটলগুলোকে এরকম সাইজ করে কাটতে বললাম, কারণ ভেজে নেওয়ার পর পটলগুলোর সাইজটা অনেকটাই কমে যায়। এছাড়া নিয়ে নিতে হবে 3টে বড় সাইজের আলু। আমি আগে থেকেই আলুগুলোকে এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু আলুগুলোকে আমি আগে থেকেই কেটে রেখেছি, তাই যাতে কালো না হয়ে যায় সেই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এছাড়া যেহেতু এটা পটল চিংড়ি হচ্ছে, তাই চিংড়ি মাছ তো অবশ্যই নিতে হবে। তার জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মাঝখানে যে কালো সুতোর মতো নোংরাটা থেকে থাকে সেইটাকে অবশ্যই ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে চিংড়ি মাছ কাটা ধোয়া দেখালাম না, তবে আপনারা যদি বলেন সেটারও ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ নুন, তার সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, এই দুটো দিয়েই আমরা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন। বড় সাইজের চিংড়ি বা ছোট সাইজের চিংড়ির জন্য রান্নার টেস্ট কিন্তু কোনো রকমই চেঞ্জ হবে না। পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য এবার নিয়ে নিতে হবে একটা কড়াই। তার মধ্যে দিয়ে দেব 100 ml সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর আমাদের কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর পটলগুলোকে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়বে না। 1-2 মিনিট পর যখনই দেখবেন পটলগুলোর মধ্যে হালকা কালার চলে এসেছে, তখন পটলগুলোকে তুলে নিতে হবে। একইভাবে বাকি পটলগুলোকেও ভেজে নেব। এখন এই একই তেলের মধ্যে আমাদের কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময়তেও গ্যাসের ফ্লেমটাকে একইভাবে মিডিয়ামেতেই রাখতে হবে। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, তার সাথে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে এই আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। তাহলে 30-40% মতো আলুগুলো কুক হয়ে যাবে। আলুগুলো ভেজে নেওয়ার পর বাকি যেটুকু তেল থাকবে তার মধ্যেই চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলোকে খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। রান্নার পর আর খেতে ভালো লাগবে না। 30-40 সেকেন্ড ভেজে নেওয়ার পর মাছগুলোকে তুলে নেব। এবার দেখে নিন অনুষ্ঠান বাড়ির পটল চিংড়িতে গ্রেভির জন্য কি কি ব্যবহার করা হয়। সবার প্রথমে একটা অর্ধেক নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলের মধ্যে যে দুধটা আছে সেটাকে আমরা বার করে নেব। আপনারা চাইলে অবশ্যই রেডিমেড কোকোনাট মিল্ক পাউডারও পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। তবে এই নারকেলের দুধ যদি পটল চিংড়ির গ্রেভিতে দেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই দুধটাকে বার করে নেওয়ার জন্য 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার এই একই কড়াইয়ের মধ্যেতেই দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার গ্রেভির ফ্লেভারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য ফোড়ন হিসেবে দিয়ে দেব 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা। তার সাথে দেব 1 চা চামচ গোটা জিরে। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ
গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো বড় সাইজের পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে আমাদের ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা লালচে রঙের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে 2 চা চামচ নুন একেবারেই দিয়ে দিচ্ছি। এবার যখনই দেখবেন পেঁয়াজের কালারটা হালকা লালচে রঙের হয়ে যাচ্ছে তখন এই স্টেজেতেই দিয়ে দিতে হবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এই সময় একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। মশলাগুলো দেওয়ার পর কোনো রকম জল না দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। তা না হলে যতই চেষ্টা করুন না কেন পরে কিন্তু সেই টেস্টটা আসবে না। আবারও বারবার বলছি, কোনো রকম জল না দিয়েই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই সময় জল দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর সেই টেক্সচারটাও কিন্তু আসবে না। মশলা থেকে তেলটা ভালোভাবে বেরিয়ে যাওয়ার পর এই সময় দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, তবে আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এবারও একইভাবে ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। এইদিকে নারকেল কোড়াটা এতক্ষণে ভালো করে ভিজে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে এটাকে ঢেলে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এছাড়া আরও একটা পেস্ট আমরা বানিয়ে নেব। তার জন্য আর একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেব 1 টেবিল চামচ চারমগজ। তার সাথে দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইদিকে নারকেল কোড়ার পেস্টটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে দুধটাকে ভালো করে বার করে নিতে হবে। নারকেলের দুধটাকে বার করে নেওয়ার পর এই নারকেল কোড়াটাকে না ফেলে যে কোনো রান্নার মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য ব্যবহার করা যেতে পারে। এতক্ষণে এদিকে টমেটোটাও ভালোভাবে গলে গেছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তার সাথে মশলা থেকে ভালোভাবে তেলটাও বেরিয়ে এসেছে। এবার আগে থেকে বেটে রাখা চারমগজ, পোস্ত আর লঙ্কার পেস্টটাকেও এই সময় দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই পটল চিংড়ির মধ্যে যেমন নারকেলের দুধটা দিলে স্বাদটা ভালো হয়, ঠিক তেমন পোস্ত আর চারমগজ বেটে দিলেও এর টেক্সচারটা খুব সুন্দর হয়। একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। 3 থেকে 4 মিনিট পর দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়তেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু আলুগুলো আমাদের আগে থেকেই 30 to 40% কুক হয়ে রয়েছে, তাই খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়বে না। এবার ভেজে রাখা পটলটাকেও দিয়ে দেব। তার সাথে চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মশলার সাথে পটল আর চিংড়িটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আরও একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এই স্টেজেতে নারকেলের দুধটাকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে শুকনো নারকেলকেও মানে ডেসিকেটেড কোকোনাটকেও এই একই রকম পদ্ধতিতে দুধটাকে বার করে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। গ্রেভিটা যখন একটু শুকনো হয়ে আসবে সেই সময় 1/2 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করব। যেহেতু এটা খুব বেশি গ্রেভি হয় না, তাই অল্প পরিমাণেই জলটাকে ব্যবহার করতে হবে। এবার লাস্টলি দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এছাড়া 1 টেবিল চামচ ঘি সবার শেষে দিয়ে দিতে হবে। আমি যেই রকম ভাবে পটল চিংড়িটা স্টেপ বাই স্টেপ রান্না করে দেখালাম, এই একইভাবে যদি আপনারাও বানিয়ে নেন, গ্যারেন্টি দিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। এবার আমরা গরম গরম পরিবেশন করে নেব। আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি।
এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।